বিসমিল্লাহির রহমানির রহিম। এক হিন্দু একটা যুবক ছেলে, চেহারাটা ফুটফুটে গোলাপের মতো, একজন বড় আল্লাহওয়ালার সামনে আসিয়া হাতটা বাড়ায় সালাম দিছে, হুজুর আমি হিন্দু মানুষ, তবে আপনাদেরকে মোহাব্বত করি, আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে হিন্দু যুবক ছেলেটা দোয়া চাওয়া মাত্র হুজুরের ছেলেটার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায়, শুধু কান্না করে। হিন্দু ছেলেটা বলে, হুজুর কোনো বেয়াদবি করলাম নাকি? বলে, না, কোনো বেয়াদবি করো নাই। তাহলে আপনি কান্না করেন কেন? হুজুর বলে, রে যুবক, আমি আমার মাওলার কুদরত দেখে কান্না করি। এই যুবক, হাজার যুবকের মধ্যে তোমার এত সুন্দর চেহারা, আমার বড় ভয় লাগে, তোমার এই চেহারাটা কেমনে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। তুমি মরণের পর তোমার মুখে তোমার ধর্ম অনুযায়ী আগুন দেওয়া হবে, এরপরে জাহান্নামের আগুন আছে। যুবক ছেলেটার দিলের মধ্যে যেন কেমন দাগ কাটলো। যুবক ছেলেটা দ্রুত বাড়িতে চলে গেল। রাতের বেলা বিছনায় গেল, ঘুম আসে না, কেমন যেন পেরেশান। এক পর্যায়ে বান্দা ভাবতে ভাবতে মাওলার কুদরত নিয়ে ভাবা শুরু করলো, আসলে আমার এই চেহারাটা জাহান্নামের আগুনে কেমনে জ্বালাবো, আমার এই চেহারা কেন আমি জ্বালাবো। এই চিন্তা যখন ভেতরে আসলো, পেরেশান হইয়া ওই হুজুরের কাছে আবার দুদিন পরে গেল, গিয়া বলে, হুজুর আমি আমার এই চেহারাটা জাহান্নামে যেন না জ্বালায়, সেই জন্য আমার কি করতে হবে? বলে, বাবা আমার নবীর মোহাব্বতের কালেমা রশি গলায় লাগাইতে হবে। যদি লাগাইয়া আল্লাহর কোরআনটা সিনায় নিতে পারো, মরণের পরও মাটি তোমার শরীরটারে নষ্ট করবে না। যুবক ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই আমার বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। তোমরাও যদি যেতে চাও, আমার একটা শর্ত হলো, খাঁটি মুসলমান হইয়া কবরে আসতে হবে, তাহলেই আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। খাঁটি মুসলমান কেমনে হবে? বাবায় মুসলমান, আমিও মুসলমান, এই সূত্রে দাবি করলে হবে না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না। লেখাপড়া করে যোগ্যতা অর্জন করলে ডাক্তার হওয়া যায়, লেখাপড়া করিয়া যোগ্যতা অর্জন করলে ইঞ্জিনিয়ার বলা যাবে। ঠিক মুসলমানের ঘরে জন্ম নিলেই তুমি খাঁটি মুসলমান না। আল্লাহর কোরআন নবীর সুন্নতের আমল দ্বারা যদি সার্টিফিকেট অর্জন করতে পারো, আল্লাহর কাছে তুমি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কেমনে হইবা? আল্লাহ বলেন, এ গোলাম, জীবনটাকে গুনাহ থেকে পবিত্র বানায় নাও। কারণ নবী বলেন, দুনিয়াতে যত মানুষ জন্ম নেয় ঈমানের আলো নিয়েই জন্ম নেয়, ওর অন্তরের মধ্যে একটা কোনো বিন্দু স্পট নাই। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্কে যখন চলে যায়, ওই সন্তানটাকে মা বাবা তখন ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, সুদের রাস্তায় দৌড়ায় দেয়, সন্তানটারে মা বাবা খারাপ বানায় দেয়। এই জন্য নবী বলেন, একটা গুনাহ করলে পরিষ্কার স্বচ্ছ অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুটো কালো দাগ পড়ে। এরে নবীর আশিক, আমি এমন নবীর কথা বলছি রে বাবা, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। বেঈমান মুশরিকরা পর্যন্ত নবীর সততার উপরে আল আমিন উপাধি দিয়েছে। ওই নবীর সত্য কথাগুলো বলতেছে রে বাবা। নবী বলেন, কালো দাগ পড়ে যায় গুনাহ করার দ্বারা। বেশি বেশি গুনাহ করলে অন্তরটা পুরাটা কালো হয়ে যায়, ওই স্বচ্ছ অন্তরটা আর স্বচ্ছ থাকে না। তখন বান্দার দিলটা খারাপ, মানে পুরা দিমাগটা নষ্ট হয়ে যায়।
ওই বান্দার কাছে তখন আর কোরআনের স্বচ্ছ কথা ভালো লাগে না, জিকিরের আওয়াজ ভালো লাগে না, জান্নাতের কথা ভালো লাগে না। এই গুনাহ থেকে অন্তরটাকে আবার পরিষ্কার করো। জামায় ময়লা লাগবে,